প্লাস্টিক এটা খুব মারাত্মক জিনিস, সেটা আপনারা জানেনই যে প্লাস্টিক হচ্ছে অর্গানিক কেমিক্যাল, এবং এইটা যখন বডিতে যায় তখন এটা ভেঙে ভেঙে একদম যে অর্গানিক কার্সিনোজেন তৈরি করে। এই কার্সিনোজেনটা হচ্ছে সব থেকে বড় কথা, এখন আমরা যে ক্যান্সারের এত প্রাদুর্ভাব দেখছি, বাচ্চাদের মধ্যেও ক্যান্সার হচ্ছে, সেটার যে সব থেকে বড় কারণ হচ্ছে এইটা। যে ১১৫ থেকে ১৬ বছর মধ্যে প্লাস্টিকের জন্ম, আর এর মধ্যে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্লাস্টিক আমাদের মানে কতটা ক্ষতিকর? অ্যাকচুয়ালি দেখুন, প্লাস্টিক আমাদের সর্বত্র ছড়িয়ে পড়েছে। মানে আমরা বাজার করতে গেলে এখন সেই প্লাস্টিক প্যাকেট ইউজ করি, এবং এখন মানে বাচ্চাদের দুধ খাওয়ানোর জন্য যে বটলগুলো ইউজ করি, সেগুলো অনেক সময় আমরা সেটাও প্লাস্টিকের প্লাস্টিক। ইউজ করি। হ্যাঁ। এবং কিছু কিছু দামি প্লাস্টিক আছে যেগুলো কিছুটা সেফ বলে আমরা মনে করি, কিন্তু যেমন সেটাও পেট প্লাস্টিক। বটল। কিন্তু সেটাও সেটা প্লাস্টিক। প্লাস্টিক, কিন্তু সেটা কিছুটা দামি, মানে মোটামুটি ভাবি যেগুলো সেফ। কিন্তু তাছাড়া ম্যাক্সিমাম যে ইয়ে সস্তার যে বটলগুলো, আমি আমি পার্টিকুলার বলবো বাচ্চাদের দুধের বটল, বা আমরা যে সাধারণত জলের বটল হিসেবে ইউজ করি, বা প্রতিদিন মিনারেল, কোটি কোটি বিক্রি হচ্ছে যে জলের বোতলগুলো। একদম একদম এই এই বটলগুলো সবই কিন্তু সেই পেট বটলের বটল নয়, এগুলো হচ্ছে সাধারণ প্লাস্টিক। সাধারণ। সাধারণ প্লাস্টিকের হচ্ছে এই এই সাধারণ প্লাস্টিকগুলো ও তো যখনই এর মধ্যে জল রাখা হয়, সেগুলো এইগুলো লিচিং প্রসেসে এর মধ্যে প্রচুর, জলের মধ্যে প্রচুর এই প্লাস্টিকের, আমি বলি ধরুন একটা সূক্ষ্ম সূক্ষ্ম কণা কণা, মানে যেমন বাতাসেও প্রচুর ধূলিকণা তো আমরা দেখতে পাই না, ছড়িয়ে আছে ভেসে ভাসমান অবস্থায়, সেরকমও সেরকমই জলের মধ্যে এই প্লাস্টিকের ক্ষুদ্র ক্ষুদ্র কণা, যেগুলো ডিজলভ হয়ে যেগুলো ছড়িয়ে পড়েছে, এবং সেটা ভেসে বেড়াচ্ছে সব চারিদিকে। সেটা জলের মধ্যে আমরা সেই যে ড্রিঙ্কিং ওয়াটার খাচ্ছি তার মধ্যে সব জায়গায় ছড়িয়ে পড়ছে। এই ছড়িয়ে পড়াটা আরো বেশি মারাত্মক আকার ধারণ করছে, যে আমাদের আর একটা অভ্যেস, সেটা হচ্ছে যে আমরা মানে প্রচুর পরিমাণে এখন ওই ওয়াশিং মেশিন ইউজ করি। এখন কি হয়, আগে যেটা ছিল যে ওয়াশিং মেশিনের যেগুলো কাঁচা হতো সব কটন, কটনের জামা কাপড়ই আমরা পরতাম, কিন্তু এখন কটনের সঙ্গে অনেক পলিস্টার বা টেরিলিন, এই অনেক রকমের জিনিস, মানে মিক্স কটন, এই সবগুলো চলে এসেছে, যার ফলে কি সেগুলো কিন্তু অনেকটা প্লাস্টিকের কণা দিয়ে, সেগুলো পলি ইথিলিন, মানে প্লাস্টিক যদি না বলি, সেগুলো হচ্ছে অনেকটাই পলিইথিলিন, মানে যেটা একটা পেট্রোলিয়াম জাত পদার্থ থেকে হয়তো আসে। এসে একটু একটু থামিয়ে আপনাকে বলি, আমরা কিছুদিন আগে দেখছিলাম যে পেট বোতলকে নিয়ে গিয়ে আবার নতুন করে এখান থেকে খুব সুন্দর সূক্ষ্ম সুতো বের করছে, এবং সেই সুতো দিয়ে কিন্তু এখন শুধু পেট বোতলেরই আপনার ওয়ালেট থেকে আরম্ভ করে গেঞ্জি, শৌখিন গেঞ্জি থেকে প্যান্ট থেকে, মানে ট্র্যাক স্যুট টাইপের জিনিস, হাফ প্যান্ট, এগুলো তৈরি হচ্ছে। তো সেই সেই ধরনের জিনিস, যখন জামা কাপড় আমরা কাচতে দিই ওয়াশিং মেশিনে, আমরা আমরা যখন হাতে কাচি তার প্রেশারটা কম পড়ে, তার হচ্ছে ফ্রিকশনটা কম হয়, যার জন্য হচ্ছে ওই ধূলিকণা বা ওই যে আমি বললাম যে ধুলোর মতো যে কণা জলে মিশে যাওয়া, সেটা কম হয়। কিন্তু যখনই ওয়াশিং মেশিনে খুব জোরে এটাকে ভাইব্রেট করা, জোরে কাচা হয়, তখন ফ্রিকশনটা যে বেশি হয়, তখন প্রচুর পরিমাণে ওর থেকে ওই যে বললেন যে প্লাস্টিকের কণা বা ওই ধরনের সুতো দিয়ে যেগুলো তৈরি হচ্ছে, সেইগুলো সব কে ছিঁড়ে 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 ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা জলের সঙ্গে মিশে যাচ্ছে, এটা সমুদ্রে মিশে যাচ্ছে। এবং সমুদ্রে আমরা আমরা ভাবতে পারি যে বাজার করে আনছি, এ তো ফেলে দিচ্ছি, দূর আমার আর কি অসুবিধা হচ্ছে, কোনো অসুবিধা নেই, আমি বেঁচে যাচ্ছি, বাকি যা হয় হবে, এনভায়রনমেন্ট পরে আমি দেখবো। কিন্তু এইবার ভাবুন যে এই যে ওয়াশিং মেশিনের জল, এটাও নদীতে যাচ্ছে, নদীর থেকে সমুদ্রে যাচ্ছে, এই যে আমরা যে যে প্যাকেটগুলো ফেলে দিচ্ছি বাজার করার পরে, যেগুলো হচ্ছে ওয়েস্টের মধ্যে দিয়ে, মানে যেটা মিউনিসিপ্যাল ওয়েস্টগুলো চলে যাচ্ছে বিভিন্ন এই ধাপার মাঠ বা এইসব জায়গায়, সেখান থেকে বিভিন্ন নদীতে তার থেকে জল চলে যাচ্ছে, এবং সেই জলের মধ্যে ওই প্লাস্টিকের কণাগুলো চলে যাচ্ছে সমুদ্রে, সমুদ্রের মধ্যে থেকে, বা এই যে জলের মধ্যে দিয়ে যখন মাটির নিচে যাচ্ছে, যে বর্ষাকালে যখন অনেক সময় বলি যে বৃষ্টির জল চুইয়ে চুইয়ে যে মাটির ভিতরে যাচ্ছে, তার মধ্যে দিয়ে তো এই প্লাস্টিকের কণা, এগুলো এমন ভাবে ভাসমান, ধূলিকণা যেমন ফিল্টার করা যায় না, যতই আপনি মাস্ক পরুন না কেন ধূলিকণা কিছু না কিছু চলে যায়। তো সেই রকমই ওই ওই জমির মধ্যে দিয়ে নিচে ওই প্লাস্টিকের কণাগুলো চলে যাচ্ছে, এবং আমরা যখন টিউবওয়েল থেকে জল তুলে খাচ্ছি, ওই প্লাস্টিকের কণা, যেটা আমি হয়তো কোনো বাজার থেকে এনে ফেলে দিয়েছিলাম, তার থেকে লিচিং হয়ে ওই কিছু প্লাস্টিক কণা ওর মধ্যে থেকে আমি জল জল হিসেবে খাচ্ছি। আর সমুদ্রে যেটা চলে যাচ্ছে নদীর মধ্যে দিয়ে, সেইটা মাছ খাচ্ছে, সেই মাছগুলো আমরা অনেক সময় সামুদ্রিক মাছ খাই, সেই মাছ খাওয়ার, সেই মাছের মধ্যে বডির মধ্যে মিশছে, সেই মাছগুলো আমরা যখন খাচ্ছি আমাদের বডিতে চলে আসছে। অতএব এই যে আমরা ভাবছি যে ঠিক আছে প্লাস্টিক ইউজ করে ফেলে দিচ্ছি, এটা কিন্তু রিসাইকেল হয়ে আমাদের বডিতেই চলে আসছে,
এবং এইটা এখন এমন বেশি পরিমাণে আসছে যে আমি শুধু আমাদের কান্ট্রির কথা বলবো না, আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যদি দেখি যে ইটালির মতো জায়গায় একটা গবেষণা থেকে পাওয়া গেছে যে প্লাস্টিকের এই যে কণাগুলো সাধারণত আমরা ভাবি কি আমরা খাচ্ছি এবং আমাদের ব্লাডে পাওয়া যাচ্ছে, এটা এই কণাগুলো এখন মাতৃদুগ্ধের মধ্যে পাওয়া যাচ্ছে। চিন্তা করুন কি বলছেন? এমন ভাবে তারা ওই ওই খাওয়ার পরে তারা কিছু কিছু টেস্ট করেছে যে মায়ের যে মাতৃদুগ্ধ সেখানে টেস্ট করে দিয়ে সেখানেও প্লাস্টিকের কণা পাচ্ছে। একটা শিশু কালকে পরশুদিন বা তার আগের দিন জন্মেছে, সে সব থেকে নিরাপদ খাদ্য তার কাছে মায়ের দুধ, এবং সেই মাতৃদুগ্ধ মধ্যে আমাদের যে পাপের ফল সেইটা ওর সঙ্গে মিশে থাকছে এবং ওই যে বাচ্চা তার তার সেইটা সে পান করছে। এটা আমি বলছি ইতালির একটা গবেষণা পত্রের। এবার আমাদের এখানে গবেষণা তো এখনো হয়নি, মানে হলে বা যদিও হয়ে থাকে আমি সেই রিপোর্টটা জানি না, এবং সেটা তাহলে কত মারাত্মক। আমাদের আমাদের ওখানকার ড্রিঙ্কিং ওয়াটার স্ট্যান্ডার্ড, ওখানকার ফুডে আমরা সাধারণত ভেবে থাকি অনেক ভালো। তো সেই সেই যেখানে ফুড রেগুলেটরি বডি খুব ভালো স্ট্রং, যেখানে অত সেফ ফুড তারা খায়, তারা হচ্ছে তাদের যদি এরকম অবস্থা হয়, সেই সেখানকার জনসাধারণ সেখানকার মায়েদের দুধের মধ্যে যদি এটা পাওয়া যায়, তাহলে চিন্তা করুন এইটা কোথায় কত দূর ছড়িয়ে গেছে এখন। মানে এটা এবং থেকে মানে এটা যে আপনি বললেন এটা কিন্তু ভয়ঙ্কর একটা বিষয় বললেন আপনি। না, কিন্তু বিষয়টা তো হ্যাঁ, ভয়ঙ্কর হ্যাঁ, অবশ্যই। কিন্তু এটা থেকে মুক্তির তো একটা উপায় খুঁজতে হবে। দেখুন এই মুহূর্তে মুক্তির উপায় তো আছে, কিছুটা হলেও আমরা যেটা দেখেছি যে অনেক সময় ল্যাবে টেস্ট করে দেখেছি এই যে আগের যে ফিল্ট্রেশন প্রসেস, যেটা জল সবসময় ফিল্টার করে খাওয়াটা অবশ্যই জরুরি, এবং ফিল্টারটা ওই ওই যে মানে যে ক্যান্ডেলের মতো যে ফিল্টার, বালি দিয়ে তৈরি ফিল্টার, হ্যাঁ, হ্যাঁ। এইসব যেখানে আর কি ফিল্ট্রেশনটা হয়, মানে শুধুমাত্র যে মাইক্রো অর্গানিজমটাকে মেরে দেওয়ার জন্য, অনেক সময় আল্ট্রাভায়োলেট রে দিয়ে মাইক্রো অর্গানিজমটাকে নষ্ট করে দেওয়া হলো, তারপরে অনেকে জল খান কি না অনেক মানে ঠিক আছে আমি মাইক্রোবায়োলজিস্ট, আমাদের হচ্ছে শরীরে রোগ হবে না, কিন্তু এখন ওই যে সেটা যদি ফিল্টার করে জিনিসটাকে এই কণাগুলোকে যদি বের করে না দিই, তাহলে কিন্তু আমাদের এই মুহূর্তে নিস্তার নেই। এবং সেটাও আমি বলবো তাতে যে সম্পূর্ণভাবে যাবে তা নয়, কিন্তু অনেকাংশে দেখা গেছে যে কমে। যেটা আমরা আমরা রিসেন্টলি বালি যে স্যান্ড ফিল্টার, সেই স্যান্ড ফিল্টারটা ইউজ করে দেখেছি একটা সার্টেন লেন্থ ইউজ করলে সেটা অনেকটা কমে যায়। প্রায় 90% যে মাইক্রোপ্লাস্টিক জলের মধ্যে থাকে সেটা রিমুভ করা যায়। তো আলটিমেটলি দেখুন নেচার আগে সব আমাদের দিয়ে রেখেছিল, আমরা সেটাকে চেঞ্জ করে সর্বনাশটা করছি। নেচার কিন্তু এই যে মাটির মানে রিভার যে মাটির যে ধূলিকণা, এটা তো হচ্ছে স্যান্ড দিয়ে তৈরি। এর ভিতর দিয়ে যখন চুইয়ে চুইয়ে একদম নিচের দিকে যখন ডিপ টিউবওয়েলের থেকে আমরা যখন জল তুলতাম ধরুন 400 ফুট 500 ফুট, এক্স্যাক্টলি। সেখানে যেতে যেতে জলের এই যে কণাগুলো যদিও সেই মানে যদিও সেটা উপরে সারফেস ওয়াটারে থেকেই থাকে, সেটা কিন্তু ওই জল নিচে যাওয়া অবধি অনেক একটু ডিপে গেলে বেশ ভালো ডিপে, যেমন যদি 400 ফিট 500 ফিট ডিপে যাই, তাহলে সেই যে ফিল্ট্রেশনটা হয় তাতে অনেকাংশে আমার ধারণা কমে যায়। তো সেই যে কমের সেই ব্যাপারটা তো এখন আর নেই, এখন তো শ্যালো টিউবওয়েল থেকে আমরা জল তুলি, অনেক সময় রিভার থেকে ডাইরেক্টলি জল তুলে সেটা আমরা ফিল্ট্রেশন করি, সেটা হয়তো সাফিসিয়েন্ট হয় না। এবং সেই ফিল্ট্রেশন প্রসেসে আমরা সাধারণত খাই। বিভিন্ন জায়গায় দেখবেন যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসাচ্ছে অল্প ডিস্টেন্স থেকে, মাটির জাস্ট কিছুটা একটু ওই অনেক সময় 100 ফুটের মধ্যে শুনেছি জল পাওয়া যায়, মানে হুম, যে হুম, হুম, শ্যালো হুম। টিউবওয়েলে যেটা হচ্ছে চাষের কাজে ইউজ হয়, অনেক সময় সেটাই ফিল্টার করে পরিশ্রুত করে অনেক সময় জল আচ্ছা, এই যে প্লাস্টিকের ফলে কি হতে পারে শরীরে? আর দেখুন প্লাস্টিক এটা খুব মারাত্মক জিনিস, সেটা আপনারা জানেনই যে প্লাস্টিক হচ্ছে অর্গানিক কেমিক্যাল, এবং এইটা যখন বডিতে যায় তখন এটা ভেঙে ভেঙে একদম যে অর্গানিক কার্সিনোজেন তৈরি করে। এই কার্সিনোজেনটা হচ্ছে সব থেকে বড় কথা, এখন আমরা যে ক্যান্সারের এত প্রাদুর্ভাব দেখছি বাচ্চাদের মধ্যেও ক্যান্সার হচ্ছে, সেটার যে সব থেকে বড় কারণ হচ্ছে এইটা। এবং মানে বিভিন্নভাবে আমাদের যে মেমোরি, মানে বাচ্চাদের যে অনেক সময় থাইরয়েডের প্রবলেম হয়, মেমোরি থেকে যে ট্রান্সমিশন এইটার হচ্ছে এফেক্ট করে, মানে ঠিকঠাক ভাবে নিউরোলজিক্যাল প্রবলেম শুরু হয়ে যায়, মানে নার্ভ ঠিকঠাক কাজ করছে না, ডাইমেনশিয়া যেটাকে আমরা বলি, যে নিউরোলজিক্যাল মানে প্রবলেম তো এখন অনেক বাচ্চাদের দেখতে পাই, সেটার ওয়ান অফ দ্য কারণ এটা, মেজর কারণ এটা হতে পারে।
তো এই এই প্লাস্টিক মানে শুরুতেই আমি বলবো যে আমরা প্লাস্টিকের ইউজ যতটা পারি কমানো ভালো। বিশেষ করে যেটা গভর্নমেন্ট থেকে তো রুল আছে সিঙ্গেল ইউজ প্লাস্টিকটা না ইউজ করা, সেইটা থেকে সব থেকে বেশি লিচিং হয়, বেশি ভাঙে। ওইটাই দেখবেন যে একটু মাটির মধ্যে থাকলে একদম পরাশ হয়ে যায়, ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তাহলে আমাদের এইটা করা আমাদের উচিত যে আবার সেই পুরনো ক্যান্ডেল, ওই 75 টাকা কিংবা 100 টাকা নিত যে ক্যান্ডেল, তাই তো? ওই মাটি মানে হ্যাঁ, ওই দুটো দুদিকে দুটো সেপারেট মানে কন্টেনার থাকতো, সেই কন্টেনারের চুইয়ে উপর চুইয়ে থেকে জলটা পড়তো। ওটাতে দেখেছি অনেকটা কমে, মানে পুরোটা পুরোপুরি না রিমুভ করতে পারলে ওটাতে অনেকটা রিমুভ করে, কারণ ওটা ফিল্ট্রেশন হয় ওর মধ্যে দিয়ে যখন যায় তখন ওই কিছুটা দেখবেন যে উপরে একটা লেয়ার পড়ে যায় কাদা কাদা, আমরা যেসব হ্যাঁ, থেকে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কাদার মতো লেয়ার ওটা পড়ে আবার যায়, ঘষতাম আমরা। ঘষতাম তা আমরা বলতাম যে আয়রন। ওই ওই কাদার মধ্যেই অনেকটা এই মাইক্রোপ্লাস্টিকও অ্যাবজর্ব করে রেখে দিতে পারে, বাকি ঠিক। পরিশ্রুত জল দিতে পারে। তাহলে আমাদের আবার ফিরতে হবে কিন্তু সে পেছনের দিকে, কারণ আমরা যতটাই এগিয়ে যাই আমরা কিন্তু নতুন জিনিস হাতে পেলে চট করে হাতে নিয়ে সেটা ব্যবহার করা শুরু করি এবং নিজেদের বলি আমরা খুব মডার্ন হয়ে গেছি, আমরা কিন্তু আগের থেকে অনেক ভালো থাকবো। কিন্তু না, প্রকৃতি যা তৈরি করে দিয়েছে, প্রকৃতির যা জিনিস আছে সেগুলো যদি আমরা ব্যবহার করে ঠিকমতো চলতে পারি, আমরা বোধহয় একবারে নীরোগ এবং খুব ভালো স্বাস্থ্যবান থাকবো চিরজীবন। প্রশান্ত বাবুর সঙ্গে আমরা এতক্ষণ ছিলাম। আমরা এরপরে আরো নানা এইরকম মানুষের স্বাস্থ্য নিয়ে আহ, এই ধরনের আলোচনা করব আপনাদের সঙ্গে। আপনারা নিঃসন্দেহে আমার সঙ্গে থাকবেন। আমি শঙ্কু রয়েছি সবসময় আপনাদের সঙ্গে।